শেষে আপনাদের সুস্বাগতম। ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা টেনে দেখুন। আমি ভারতী সমাদ্দার, বাপের বাড়ির সবাই আমাকে মানু বলে ডাকে। আজকে মটরশুঁটি দিয়ে এমন একটা রেসিপি তৈরি করব, আপনারা দেখতে থাকুন। মটরশুঁটিটা একটা সিটি দিয়ে নিচ্ছি, ছাড়িয়ে নিয়ে একটা সিটি দিয়ে নিচ্ছি। গরম হয়ে গেছে, 2 চামচের মতন তেল দেবো। একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। একটু পাঁচফোড়ন দেবেন, সুন্দর একটা গন্ধ বেরোয় পাঁচফোড়নে। আর আলু ছোট ছোট করে আলু কেটে রেখেছি, এইগুলো একটু ফ্রাই করে নেব। সঙ্গে আদাটাও ফ্রাই করে নেব। এই মটরশুঁটির এই রেসিপিটা ছেলেরা না খুব ভালো, আপনারা করে খাবেন, দেখবেন অপূর্ব লাগে তরকারিটা খেতে। টমেটো গ্রেট করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার যারা নতুন বন্ধু আছে পাশে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন, না হলে পরবর্তী ভিডিও আপনারা দেখতে পাবেন না। একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হলো। আর আপনারা প্লিজ বাড়িতে বানিয়ে খাবেন। এক চামচ জিরের গুঁড়ো, এক চামচ ধনের গুঁড়ো, 1 চামচ হয়নি সেজন্য 2 বার দিতে হলো। চার 5টা লঙ্কা দিয়ে দেবেন। জলটা ছেঁকে নিয়েছি, নিয়ে একটু নাড়িয়ে দেবো। এই মটরশুঁটি দিয়ে ঘুগনি খেতে খুব ভালো লাগে। আপনারা প্লিজ একবার রান্না করে খাবেন। নুন দিয়ে দিচ্ছি। বাচ্চাদেরকে তো মটরশুঁটি খাওয়ানো যায় না, আমি এরকম করে ঘুগনির মতন রান্না করে খাওয়াই। মটরশুঁটির ঘুগনি বাচ্চাদেরকে তো খাওয়াতে হয়, নিরামিষ খায়।
একটু সামান্য তেল দিয়ে ছড়িয়ে দেবেন। এই মটরশুঁটির ঘুগনির মধ্যে কিন্তু গরম মশলা কিছু দেবেন না, তাহলে মটরশুঁটির গন্ধটা না নষ্ট হয়ে যাবে। আপনারা কে কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্টের মধ্যেই জানাবেন। শর্ট আর লং দুটো ভিডিওতে দেখেছে শিল্পী কুকিং, মালিক বিনোদন, নাট্যকার সাদ্দাম, পঙ্কজ, মুক্তি কুণ্ডু সরকার। এদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। পরমপিতা রাতুল চরণে এদের ভালো হোক, সুস্থ থাকুক, আরও বড় হোক এই প্রার্থনা করছি। যাই হোক, আমার এই মটর ঘুগনি হয়ে গেছে, মটরশুঁটির ঘুগনি হয়ে কষানো হয়ে গেছে। আর এই মটরশুঁটির জলটা আমি ফেলিনি, আমি দিয়ে দিচ্ছি। মটরশুঁটিতে এমনিতে টেস্ট, আর কিছু দেওয়া লাগে না এর জন্য। আর একটু জল দিয়ে দেবো। আমার টবে ধনেপাতা হয়েছে, এই ধনেপাতাটা দেব। দেখুন কি সুন্দর টবে ধনেপাতা হয়েছে। ইয়ে করে দেবেন, আপনারা হাত দিয়ে চটকেও দিতে পারেন। আমার হাত দিয়ে চটকাইনি, আমি এরকম গেটারে দিয়ে দিচ্ছি, তাহলে ঝোলটা একটু থকথকে হবে। একটু মিষ্টি দিয়ে আমার হয়ে একটু চিনি দিয়ে দেবেন। আমার মটরশুঁটির ঘুগনি হয়ে গেছে। এই ধনেপাতাগুলো ছিঁড়ে দেবো। আমার যা বলে ধনেপাতা কেটে দিলে নাকি গন্ধ নষ্ট হয়ে যায়, সেই জন্য আমি ধনেপাতা কখনো কাটি না, এই হাত দিয়ে এরকম করে করে ছিঁড়ে দিই। ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য, আসছি ঢেকে। এই দেখুন ঝোলটা কি সুন্দর থকথকে হয়ে গেছে। কয়েকটা মটরশুঁটি ভেঙে দেবেন। কয়েকটা লঙ্কা ঘষে দেবেন। বাচ্চাদের খাবারটা, বাড়ির বয়স্ক মা বাবা থাকলে তাদের খাবারটা তুলে নিয়ে লঙ্কাগুলো ঘষে দেবেন। বোটাটা ধরবেন আর হাতা দিয়ে এরকম করে ঘষে দেবেন। আপনারা বাটিতেও করতে পারেন।
মটরশুঁটির ঘুগনি রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। আমার পরের ভিডিওতে তাদের ধন্যবাদ জানাবো। টাটা, বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে।